যত আমি দিবানিশি তোমার প্রেমে এই গারে গাইতে আমি কত ভালোবাসি আমার দয়াল হেন বোঝে না আমি কত ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমরা সবাই কি খুশি না বেজার? আমারে কি আমার মন মতো কিছু ওয়াজ করতে দিবেন আপনারা? আর মাঝে মাঝে শান-টান গাইলে জিকির আজকাল করলে কি কষ্ট হইব? আর মাঝে মাঝে ইসরায়েলের দালাল দিয়ে আজকে ওয়াজ করলে কি অসুবিধা হইব? অসুবিধা হবে। আমার যুবক ভাইরা, নামাজ পড়ব পড়ার মতো, নামাজ পড়া যদি নবীর বিরুদ্ধে কথা কন নামাজ হইবনি। হায় রে ও মুসলমানের দল, আজকে যখন বড়রা বাজারে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে দেখলাম মোবাইলে একটা ভিডিও আসছে। ওই ভিডিওটা হলো একটা মসজিদের নামাজের জামাত। কোন দেশের জানেননি? মায়ানমারের ইমাম সাহেব সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোন সূরাটা যে পড়ছে ভালো করে খেয়াল করতে পারি নাই, বিভিন্ন আওয়াজে। ও বন্ধু, এইভাবে কোরআন তেলাওয়াত যখন শুরু করলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআ কুল্লুম ফি কিতাবিম মুবিন। এইভাবে যখন তেলাওয়াত করতেছে, এই হঠাৎ করে দেখলাম তেলাওয়াতের ভিতরে তিনি সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই মুহূর্তে দেখলাম কণ্ঠটা কাঁপতেছে। খেয়াল করে দেখছি কণ্ঠটার ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। দেখলাম মসজিদটা থর থর করে কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম নামাজ চলমান অবস্থায় ভূমিকম্প চলতেছে। আরে আরে কেমন মুসলমান, ওরা নামাজ পড়তেছে, ভূমিকম্পে মসজিদটা কাঁপতেছে, কিন্তু একটা মুসল্লিও নামাজ ছাইরা পলায়ন করে নাই। জোরে জোরে কর না আল্লাহু আকবার। আর আমরা নামাজে দাঁড়াইয়া বাহিরে একটা গেঞ্জামের আওয়াজ শুনলে দৌড় মারি। তাইলে মুসলমান এমন মুসলমান হতে হবে যে মুসলমানের নামাজ হবে একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? কুরবানি হবে একজনের জন্য, তিনি কে? আমার হায়াত একজন দিয়েছেন, তিনি কে? আমার মরণ একজন দিবেন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি কুল ইন্না সলাতি